টেস্ট পরীক্ষায় ফেল করলে এসএসসি এইচএসসি পরীক্ষা দিতে পারবে কিনা এই বিষয়টা আবারও নতুন করে সামনে এসেছে। এ বিষয়ে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা কি বলছেন আর শিক্ষা বোর্ডের নীতিমালায় কি রয়েছে এ বিষয়ে বিস্তারিত জানাবো আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। এসএসসি ও এইচএসসির নির্বাচনী বা টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষায় বসতে না দেওয়ার বিষয়টি আবারও নতুন করে আলোচনায় এসেছে। নিয়ম অনুযায়ী নির্বাচনী পরীক্ষায় ফেল করলে মূল পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ নেই। তবে এর কঠোর প্রয়োগের ফলে প্রতি বছর বিপুল সংখ্যক শিক্ষার্থীর চূড়ান্ত পরীক্ষায় বসাই হয় না, যার ফলে প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী ঝরে পড়ছে। বাংলাদেশে প্রচলিত নিয়ম অনুযায়ী এসএসসি পরীক্ষার আগে শিক্ষার্থীর পড়াশোনার মান যাচাই করে দেখতে স্কুল থেকে টেস্ট বা নির্বাচনী পরীক্ষা নেওয়া হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অফিসিয়াল নীতিমালা অনুযায়ী টেস্ট বা নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এসএসসি পরীক্ষার ফর্ম পূরণের অন্যতম প্রধান পূর্ব শর্ত। বোর্ডের পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালায় বলা আছে, বোর্ড অনুমোদিত কোনো বিদ্যালয় থেকে দশম শ্রেণীর শিক্ষাক্রম শেষ করার পর ওই বোর্ডে রেজিস্ট্রেশন করা শিক্ষার্থী নিজ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার যোগ্য বলে বিবেচিত হবে। সেখানে স্পষ্ট করে এও লেখা রয়েছে, বোর্ডের কেবলমাত্র বৈধ রেজিস্ট্রেশনধারী এবং নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীরাই পরীক্ষার আবেদন ফর্ম পূরণ করতে পারবে। 2018 খ্রিস্টাব্দে ঢাকা শিক্ষা বোর্ড থেকে জারি করা একটি বিশেষ আদেশে এসএসসি ও এইচএসসি নির্বাচনী পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অনুত্তীর্ণ শিক্ষার্থীদের মূল পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি না দেওয়া সংক্রান্ত বিজ্ঞপ্তিতে কঠোর নির্দেশনা দেওয়া হয়। স্বচ্ছতা নিশ্চিত করতে নির্বাচনী পরীক্ষার উত্তরপত্র বা খাতা পরীক্ষার ফলাফল প্রকাশের পর অন্তত 6 মাস পর্যন্ত বিদ্যালয়ে বাধ্যতামূলকভাবে সংরক্ষণ করারও আদেশ দেওয়া হয় তখন। এ বিষয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ডক্টর পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, বোর্ডের নিয়ম অনুযায়ী টেস্ট পরীক্ষায় পাশ করতে হবে। তারপরও কোনো শিক্ষার্থী টেস্ট পরীক্ষায় ফেল করলে তার পুনরায় রিটেক বা একাধিক টেস্ট পরীক্ষা নেওয়ার ক্ষমতাও শিক্ষা প্রতিষ্ঠানের হাতে রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। এখান থেকে আমরা জানতে পারলাম যে এসএসসি এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় অংশ নিতে হলে বা পরীক্ষার জন্য ফর্ম পূরণ করতে হলে টেস্ট পরীক্ষায় পাশ করা বাধ্যতামূলক। তাই বোর্ডের নীতিমালা বলছে যে অবশ্যই উত্তীর্ণ হতে হবে টেস্ট পরীক্ষায়। এখন আরেকটা বিষয় এখানে রয়েছে, যদি শিক্ষার্থী এক বা একাধিক বিষয়ে ফেল করে টেস্ট পরীক্ষায়, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে পুনরায় টেস্ট পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া যেতে পারে বা রিটেক নেওয়া যেতে পারে। এটা একাধিকবার করা যেতে পারে। সো এইভাবে যদি কয়েকবার সুযোগ দেওয়া হয় তাহলে কিন্তু নেওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ এই ঝামেলায় যেতে চায় না। তারা একবারই নির্ধারণ করে ফেলে যে কাকে তারা পরীক্ষা দিতে দিবে আর কাকে পরীক্ষা দিতে বাধা দিবে, কার ফর্ম পূরণ হবে না। সো আশা করি বিষয়টা তোমাদেরকে স্পষ্টভাবে বোঝাতে পেরেছি। এ বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবি চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।